কি এমন ব্যাপার হলো যে এই রচনা ব্যানার্জিকে দিদি নাম্বার ওয়ান থেকে সরিয়ে দেওয়া হলো? শুধু এ দেশেরই নয়, বাংলাদেশের আপুরাও রচনা ব্যানার্জিকে দিদি নাম্বার ওয়ান হিসাবেই জানে, এবং এই রচনা ব্যানার্জি প্রোগ্রাম তারাও খুব পছন্দ করে। রচনা ব্যানার্জিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে আমার এখন সত্যিই কপালটা খুব খারাপ যাচ্ছে। প্রথমে আমার দল চলে গেল, তারপরে আমাকে দিদি নাম্বার ওয়ান থেকে বাদ দেওয়া হলো। কিন্তু কেন আমাকে বাদ দিয়েছে এ বিষয়ে আমার কিছুই জানা নেই। হয়তো নতুনভাবে ওনারা কাজ করবেন, ওনাদের সেটে পরিবর্তন আনতে চলেছে, এবং আমাকে হয়তো ওনাদের আর ভালো লাগছে না। আমার 16 বছরের কাজ বোধহয় মানুষকে খুশি করতে পারেনি, কিন্তু দর্শক বলছে রচনা ব্যানার্জিকেই আমরা চাই, রচনা ব্যানার্জিকেই দিদি নাম্বার ওয়ানে দেখে আমরা অভ্যস্ত হয়েছি। এখন দেখা যাক স্বস্তিকা ব্যানার্জি রচনা ব্যানার্জির মতন ভালো পরিষেবা দিতে পারে কি না, আর স্বস্তিকা ব্যানার্জিকে মানুষ কিভাবে মেনে নেয়। সব কিছুর পরিবর্তনের সঙ্গে মনে হয় দিদি নাম্বার সেটেরও একটা পরিবর্তন এসছে, এই রকমই মানুষ মনে করছে। কিন্তু রচনা ব্যানার্জি যেরকম মানুষের মন জয় করে ফেলেছিল, স্বস্তিকা ব্যানার্জি কি পারবে সেইভাবে মানুষের মন জয় করতে? শুধু পরিচালনাই নয়, এর সঙ্গে বদলে গেছে অনেক রকম নিয়ম এবং খেলার পজিশনও। শোনা যাচ্ছে আগে যেটা হতো 5টার সময়, 5:30টার সময়, এখন সেই অনুষ্ঠানটি হবে রাত্রি 10টা, 10:15, এবং খেলাও হবে আগে যেটা 4 জনের সঙ্গে খেলা হতো, এখন নাকি সেই খেলায় পরিবর্তন করে 10 জনের সঙ্গে খেলা হবে। কিন্তু এখন দেখা যাক রচনা ব্যানার্জির মতো কি স্বস্তিকা ব্যানার্জি সবার মন জয় করে নিতে পারবে, নাকি রচনা ব্যানার্জিকেই পরে আবার ফিরে আসতে হবে। কারণ মানুষ এক একটা সেট এবং এক একটা প্রোগ্রামে এক একজনকে দেখে এমনভাবে অভ্যস্ত হয়ে যায়, তার জায়গায় যদি অন্য কেউ আসে মানুষ ততটা গ্রহণ করতে পারেন না, তাকেই পুনরায় চায় মানুষ। আমরা দেখেছিলাম এই রচনা ব্যানার্জির পরিবর্তে দিদি নাম্বার ওয়ানে জুন মালিয়া এসেছিল কয়েক দিনের জন্যে, কিন্তু ওনাকে পরিবর্তন করে পুনরায় রচনা ব্যানার্জিকেই আনা হয়েছিল। এক্ষেত্রেও আবার সেই হবে না তো, স্বস্তিকা ব্যানার্জিকে পরিবর্তন করে পুনরায় রচনা ব্যানার্জিকে আনা? রচনা ব্যানার্জি দুঃখ করে বলেছেন যে এখন আমার বাবাও নেই, জানি না আমার কি অবস্থা হবে আর্থিক দিক থেকে। যদিও তিনি স্বস্তিকা মুখার্জিকে কংগ্রাচুলেশান জানিয়েছে এবং এটাও বলেছেন আমার এবং স্বস্তিকার মধ্যে সম্পর্ক ভালোই আছে। দিদি নাম্বার ওয়ানের পরিচালনা এবং প্রযোজক ওনারা হয়তো মনে করেছেন কিছু বদলানো দরকার, তাই আমাকে বদলে দিয়েছে। এতে আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, কিন্তু দুঃখ হচ্ছে এই সময় আমার কাজটা চলে গেল, এটাই হচ্ছে আমার সবথেকে বড় দুঃখ। এখন দেখা যাক কতদিন এই দিদি নাম্বার ওয়ানের সঙ্গে স্বস্তিকা ব্যানার্জিকে দর্শক পছন্দ করে, এটাই আমাদের স্বস্তিকা ব্যানার্জিকে জিজ্ঞেস করা হলে স্বস্তিকা ব্যানার্জি বলে যে আমি কারোর রুজি রোজগার কেড়ে নিইনি, তবে এই দিদি নাম্বার ওয়ানে যখন আমি চান্স পেয়েছি আমার সবটুকু দিয়ে এই দিদি নাম্বার প্রোগ্রামটা করবার চেষ্টা করব এবং দর্শকের মন জয় করে নেওয়ারও চেষ্টা করব।